এবারে আরো কিছু খবর নিয়ে দেখুন একটি ডেস্ক রিপোর্ট। তিস্তা নদীর পানি বন্টন চুক্তি, খনন ও বাঁধ নির্মাণ সহ নানা দাবিতে আগামী 17 ও 18 ফেব্রুয়ারি লাগাতার কর্মসূচি ঘোষণা করা হয়েছে লালমনিরহাটে। তিস্তা নদী রক্ষা আন্দোলনের ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়। জেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু। দরিদ্র ও সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করা হয়েছে ভোলায়। সিউতি ফাউন্ডেশনের উদ্যোগে সদর উপজেলা পূর্ব কন্দ্রকপুর ও গাজীপুর রোড প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে এসব ব্যাগ বিতরণ করা হয়। এতে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা, স্কুল শিক্ষক, অভিভাবক এবং ফাউন্ডেশনের প্রতিনিধিরা। অতিরিক্ত জেলা প্রশাসকের প্রত্যাহারের দাবিতে মানববন্ধন হয়েছে শরীয়তপুরে। আঞ্চলিক মহাসড়ক ও শরীয়তপুর পদ্মা সেতু সংযোগ সড়কের অধিগ্রহণকৃত ভূমিসহ নানা অভিযোগে এ কর্মসূচি পালন করা হয়। সকালে কেন্দ্র শহীদ মিনারের সামনে এতে অংশ নেন ভুক্তভোগীরা। 3 শতাধিক স্বেচ্ছা রক্তদাতাকে দেওয়া হয়েছে কোয়ান্টাম সম্মাননা। সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ আশিক মুসাদ্দিক। ইনভার্টার এসির পিসিবিতে 5 বছরের ওয়ারেন্টি সুবিধা ঘোষণা করেছে এয়ার কন্ডিশনার ব্র্যান্ড ওয়ালটন। সেই সঙ্গে থাকছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। এছাড়াও কম্প্রেসারে রয়েছে 10 বছর এবং স্পেয়ার পার্টসে 3 বছরের ওয়ারেন্টি। 1 বছরের ফ্রি সার্ভিস সহ রয়েছে ফ্রি ইনস্টলেশনের সুবিধাও। সকালে রাজধানী ওয়ালটন কর্পোরেট অফিসে এতে উপস্থিত ছিলেন ওয়ালটন প্লাজার এমডি মোহাম্মদ রায়হান, ওয়ালটন হাইটেকের এএমডি নজরুল ইসলাম সরকার ও ইউসুফ আলী, ডিএমডি মফিজুর রহমান, ওয়ালটন এসির সিবিও মোহাম্মদ তানবির রহমান ও ডেপুটি সিবিও সন্দীপ বিশ্বাস, ওয়ালটনের সিএসও মোহাম্মদ নিয়ামুল হক ও ওয়ালটন ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের হেড অব সেলস ফিরোজ আলম সহ অন্যরা। ভোরের কাগজের সংবাদকর্মীদের উপর সন্ত্রাসী হামলায় আহত হয়েছেন পত্রিকাটির অন্তত 7 সংবাদকর্মী। 8ম ওয়েজ বোর্ড অনুযায়ী বকেয়া বেতন ভাতা ও সুযোগ সুবিধা পরিশোধ এবং চাকরিচ্যুতির প্রতিবাদে এইচআর ভবনের মূল ফটকের সামনে ব্যানার ফেস্টুন নিয়ে অবস্থান করে নানা স্লোগান দেন প্রতিষ্ঠানটির সংবাদকর্মীরা। তারা অভিযোগ করেন, ভেতরে অবস্থান নেওয়া ছাত্রলীগ সন্ত্রাসী বাহিনী লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংবাদকর্মীদের উপর ঝাঁপিয়ে পড়ে। এতে আহত হন অন্তত 7 সংবাদকর্মী। বাংলা ভিশন নিউজ ডেস্ক।